প্রায় 4 থেকে 5 কোটি বছর আগে হিমালয়ের জন্ম হয়েছিল ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ধাক্কার অভিঘাতে। দুটি প্লেটের ঘাত অভিঘাতের কারণে এখনও হিমালয়ের উচ্চতা বেড়ে চলেছে। তবে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন বা ইউসিএল এর বিজ্ঞানীরা বলছেন, দুটি প্লেটের ঘাত অভিঘাত ছাড়াও মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির বাড়তি আরও একটা কারণ রয়েছে। তা হল অরুণ নদীতে ঘটে যাওয়া ভূবৈজ্ঞানিক পরিবর্তনগুলি। হিমালয়ের মধ্য দিয়ে বয়ে চলেছে অরুণ নদী। এই নদী বয়ে যাওয়ার পথে ভূত্বক থেকে পাথর ও মাটি কেটে নিয়ে যায়। এর ফলে ভূত্বকের ঠিক নিচে ম্যান্টেল নামের যে স্তরটি রয়েছে তা উপরের দিকে ফুলে ওঠে। এই প্রক্রিয়াটিকে ভূবিজ্ঞানের তত্ত্বে আইসোস্ট্যাটিক রিবাউন্ড বলা হয়ে থাকে। নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, এই ভূবৈজ্ঞানিক প্রক্রিয়ার ফলে এভারেস্ট ও সেটির কাছাকাছি অঞ্চলের অন্যান্য পর্বত শৃঙ্গগুলিকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে। এভারেস্ট ছাড়াও বিশ্বের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ যথাক্রমে লোৎসে এবং মাকালুর উচ্চতাও বেড়ে যাচ্ছে। গবেষণাপত্রটির আরেকজন সহ লেখক ডক্টর ম্যাথিউ ফক্স সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, ভূমিক্ষয়ের ফলে যে হারে মাউন্ট এভারেস্ট ও কাছাকাছি অন্যান্য শৃঙ্গগুলির উচ্চতা কমছে, তার থেকে বেশি হারে আইসোস্ট্যাটিক রিবাউন্ড শৃঙ্গগুলিকে ঠেলে উপরের দিকে ঠেলে তুলে দিচ্ছে। সূত্র বিবিসি বাংলা। তিনি আরো বলেন, আমরা জিপিএস যন্ত্র ব্যবহার করে দেখেছি যে ওই পর্বত শৃঙ্গগুলির উচ্চতা বছরে প্রায় 2 মিলিমিটার করে বাড়ছে। এই উচ্চতা বৃদ্ধির কারণ আমাদের কাছে এখন আগের থেকে অনেক পরিষ্কার। ইউএস বেঙ্গল ডেস্ক।